নমস্কার বন্ধুরা, শুভ সকাল এবং দেবযানী লাইফে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। সকালবেলা আমার বাড়ির সেই ছোট ছোট শিশুদের মিষ্টি মিষ্টি শিশুদের সাথে একটু সময় কাটানো, তারপর আমার ডিউটির পর আবার ওদের সাথে সময় কাটানো। আর কাপড়গুলি দেখো এখনও রোদে শুকোচ্ছে। আমাদের কাপড় সব সময় রোদে শুকায়, বুঝেছ? রোদে দেখা নেই, কি করব, কাপড় দিয়ে যাই কাল নিয়ে যাই, আজই চলছে আর কি। তো ফুলগুলি দেখো ফুটেছে, ভালো লাগছে, দারুণ লাগছিল। বাতাস মানে এদিকে নেই সূর্য মামার দেখা, আবার এদিকে ঠান্ডা একটা বাতাস চলছে, মানে কেমন ঠান্ডা পড়েছে এখন বুঝো। তো ছেলে কাল রাতেই বায়না করেছিল তাকে নাকি ভাত ভাজা করে দিতে। তো এমনিতে খায় না, এমনিতে তোমার ফ্রাইড রাইস বা পোলাও বানিয়ে দিলে খায়। হঠাৎ করে বলছে ভাত ভাজা, মানে ও যে স্কুলে যায়, স্কুলে গিয়ে দেখে এসে তারপর খাওয়াটা শিখে ফেলে আর কি। তো ভালোই হলো, এটা তো একটা ভালো খাবারই না। তো আমি তো ভাবিনি ছেলে খাবে, ওর একটু বেশি আর কি, মানে ওইটা খায় না সইটা খায় না, ওই রকমভাবে যন্ত্রণা করে। তাই আজ ভাবলাম যে না, ছেলে যে স্কুলে গেছে, স্কুল থেকে এসে দেখবে, ওর জন্য ভাত ভাজা করেছি। তো বাড়ির ঘি, এটা যে বোতলটা দেখতে পেয়েছো না, ঘিয়ের বোতলটা, এটা আমাদের বাড়ির ঘি আর কি। আমরা সবসময় বাড়ি থেকেই ঘি এনে খাই। আমার মাসি শাশুড়ি আছে, উনি সবসময় আমাদের জন্য ঘি পাঠিয়ে দেন আর কি। তো যাই হোক, এখন ভাত ভাজার জন্য যা যা নেওয়া সব কিছু নিয়ে নিলাম। এদিকে এলাচি, লং সব কিছু নিয়ে নিয়েছি, দারচিনি আর কাজু বাদাম ছিল ঘরে, ওগুলোও নিয়ে নিয়েছি। তো প্রায় সময় এগুলি রেখে দিই, কেন ছেলে কখন কি মর্জি করে এইভাবে করে দিতে হয়, যেন অল্প করে রেখে দিই সবসময়। আর এদিকে দেখো ভাতগুলি, তো ভাতগুলি আমি কম ফোটানো অবস্থায় রেখে দিয়েছিলাম আর কি, একটু কম ফুটিয়ে রেখে দিয়েছি। তো এই ভাতগুলি দিয়ে দিচ্ছি, কাল রাতের ভাতই যখন রান্না করেছিলাম তখন ভাত একটু তুলে রেখেছিলাম আর কি। তো এই ভাতগুলি একটু ভেজে টেজে দিয়ে দিচ্ছি। প্রথমে ঘি দিয়ে দিলাম, ঘির মধ্যে এলাচি, দারচিনি, তারপর লং দিয়ে দিয়েছি, তেজপাতা দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে একটু নাড়াচাড়া দেবো। তারপর কিছুক্ষণ পর নুন হলুদটা পরিমাণ মতো দিয়ে দেবো আর চিনিটা। তো সবগুলি আস্তে ধীরে দিয়ে দিচ্ছি, হলুদ দেওয়া হয়ে গেল, নুনও দেওয়া হয়ে যাচ্ছে, চিনিটাও দেওয়া হয়ে যাচ্ছে। তো সব কিছু দিয়ে মোটামুটি মানে নেড়ে চেড়ে ভালো করে রাখবো। তবে এর সাথে একটা ডিম অমলেট দিয়ে দেবো, কারণ আমার ছেলে পেঁয়াজ দিয়ে করলে ডিম অমলেটটা খেতে চায় না, আবার পুচ করে দিলে খেতে পারে আর কি। তো ভাবছি একটা ডিমটাকে ভেজে ওটার সাথে মিশিয়ে দিয়ে দেবো। তো এইভাবে ছেলেকে কোনোরকম বুঝ দিতে পারলেই আমার হয়ে যায়। আর সকালবেলা দেখো রান্নাঘরে গিয়ে আমরা বড়রা কী খাবো সেটা ভাবার আগে চিন্তা করতে হয় যে ছোটরা কী খাবে, মানে ছেলের জন্য কী তৈরি করব। তাই আগে ছেলের জন্যই আমি যে কোনো কিছু রেডি করে রাখি, তারপর আমাদের জন্য আস্তে ধীরে রান্না করি আর কি। তো ডিম পুষ নিয়ে নিলাম, ডিম পুষটাকে ঝুড়ির মতো করে নেব, ঝুড়ির মতো করে সেই ভাতগুলির সাথে একটু মিশিয়ে দিয়ে দেবো আর কি। তো তোমরা কীভাবে খাও আমাকে একটু জানাবে, তাহলে কি হয় আমরা একজন আরেকজনের কাছ থেকে শিখতে পারি। আমি কিন্তু অনেক কিছু ইউটিউব থেকে শিখেছি, ইউটিউবের যে বোনরা আছে না, সুন্দর সুন্দর ভিডিও করে, এমনকি ভাইরাও কিন্তু করে, ভাইরাও কিন্তু পিছিয়ে নেই দিদিদের মতো, ভাইরাও চলেছে সমান তালে তাল মিলিয়ে। তো ভালো, এটা ভালোই লাগে, দেখতে ভালো লাগে। আমরা সবাই শিখে যাচ্ছি একজন আরেকজনের কাছ থেকে, কত কিছু শিখছি। আমি তো অনেক কিছু ইউটিউব থেকে শিখেছি। তো আজকে দেখবে ইউটিউব থেকে দেখা একটা রান্না রাঁধবো, অনেকে দেখবে বলবে এভাবে কি খাওয়া যায়, যেমন আমিও ভেবেছিলাম এভাবে কি খাওয়া যায়। তারপর দেখলাম যে হ্যাঁ, আমাদের ঘরের মানুষগুলি বলছে হ্যাঁ এগুলি তো খায়, এভাবে তো আমরা খেতাম, এরকম বলেছে আর কি। তো যাই হোক, তোমরা দেখতে পাবে। তো দেখো ডিম ঝুড়িটা হয়ে গেছে, ডিম ঝুড়িটা হওয়ার পর এটাকে ভালো করে মিশিয়ে টিশিয়ে একদম সুন্দর করে ঢেকে রেখে দেবো। ছেলে স্কুল থেকে এসেই বলবে মা আজকে দিয়ে খাবো, আমিও জানতাম না এই দুটো জিনিসকে একসাথে খাওয়া, এখানে এসে শিখলাম নতুন আর কি। তো ভালোই লাগে, খারাপ লাগে না। করলা আর এখানে দেখো কচু ভাজি, আমি খুব ভালোবাসি কচু ভাজি খেতে। আমরা কিন্তু সাধারণত নিয়েছি, এখন জানি না গলায় ধরবে কিনা, দেখছি প্রায় দেখা যাক, সবাই এরকম ভাবে খায়। তো যাই হোক, এদিকে দেখো উস্তে আলু বসিয়ে, এদিকে উস্তে এটাও আলু, আমার আমার খাবারের জিনিস। আর আমার বড় এই আমার তো আজকে এতটুকুই রান্না, তারপরে যে ভাববো আর কি, আর ছেলের জন্য তো এখানে কেটে রেখেছি। তো কচুগুলি যদি সময় পাই তাহলে কচু বড়া করবো। তো আজকে ঘুরে ভেজে যেহেতু সকালবেলা টিউশন করি, টিউশন করার পর আমার রান্নাঘরে আস্তে আস্তে 10টা বেজে যায়, 10টার উপরেও বেজে যায়, কারণ টিউশন সেরে এসে ঘরে একটু 5-10 মিনিট বসে তারপর আমি রান্নাঘরে ঢুকি আর কি। তো এইভাবে আস্তে ধীরে কাজ করতে করতে না সময়টা যে কখন চলে যায় বুঝতেই পারি না। এমনিতেই তো ছোটো দিনের বেলা। তো এইদিকে দেখো আমার তিত করলা ভাজা হয়ে গেছে, আমার কিন্তু দারুণ লাগে, বেশ লাগে তিত করলা আলু দিয়ে ভেজে খেতে। আর অনেকেই ভালোবাসে, মুখের রুচি না থাকলেও কিন্তু এটা দিয়ে ভাত খাওয়া যায়। তোমরা কে কে আমার সাথে সহমত অবশ্যই কমেন্টে আমাকে জানাবে।
তো এদিকে দেখো আমি সেই মিষ্টি কুমড়টা আর তিত করলাটা রান্না করছি। কালি জিরা ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, বাস এতটুকুই, আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেব। তো দেখো পুরনটা যখন হয়ে গেছে তখন আমি তিত করলা আর মিষ্টি কুমড় একসাথে দিয়ে দিয়েছি। আমার শ্বশুরবাড়িতেও কিন্তু এটা খায়, ওরা খায়। তো আমি কখনো বাপের বাড়িতে এরকম রান্না দেখিনি বা খাইনি আর কি। তো দেখেছি বেশ ভালোই লাগে, খুব টেস্টি হয় আর কি। তো যারা তিত করলা পছন্দ করে ওদের কাছে টেস্টি হবে আর কি, আর যারা পছন্দ করে না তারা তো বলবে যে টেস্টি হবে, দেখলেই বোঝা যাচ্ছে। তো যাই হোক, তো এখন পুরনের সাথে ভালো করে ভিজিয়ে রেখে একটু জল দিয়ে দিয়েছি, কেননা করলাগুলি একটু সিদ্ধ হতে সময় লাগে, তাই অল্প পরিমাণ জল দিয়ে দিলাম আর কি। আর কুমড় তো গলেই যাবে, কুমড়কে আরও গলিয়ে দেব যেন তিতে ভাবটা কেটে যায় আর কি। তো সবাই কিন্তু তিতে খায়, কিন্তু বেশি তিতো হলে খেতে পারে না। আমি আবার বেশি তেঁতু হলেও খেতে পারি, আমার ভালো লাগে তেঁতু খেতে, খারাপ লাগে না। আর এইদিকে দেখো, এদিকে ছেলের স্কুলের ছুটি টাইম হয়ে গেছে, ছেলে অটোমেটিক চলেও এসেছে। এখন ছেলের জন্য ভাত বেড়ে নিয়েছি। ছেলে তো খুব খুশি ভাত ভাজা দেখে, কারণ কাল রাতে বলেছিল খালি যে ভাত ভাজা খাবে, স্কুলের বন্ধুরা নাকি নিয়ে আসে। তো ছেলেকে খাওয়ানো স্নান করানো সব শেষ, এখন ছেলে মাস্টার বাড়ি যাওয়ার জন্য তৈরি হচ্ছে। আর আমি এদিকে সব কাজকর্ম শেষ করে নিয়ে স্নান করে চলে এসেছি। স্নানের পর ঠাকুরকে একটা ধূপকাঠি দেখিয়েছি, সকালে ঠাকুর পুজো হয়ে গেছে কিন্তু। তো এখন ঘড়িতে বাজে কটা, এখন ঘড়িতে বাজে 2:30। তো এখন একটু ফ্রি থাকি, এই টাইমটা কিছুটা সময় ফ্রি থাকি। তো ছেলে আসলো মাস্টার বাড়ি থেকে, এদিকে এসে ঘুমিয়ে রয়েছে, বললাম ঘুমিয়ে থাকো। আজকের ব্লগটা ছোট্ট করে দিলাম, আর বেশি কিছু শেয়ার করলাম না, ছেলে ঘুমিয়ে আছে। তো আর বাড়ানোর ইচ্ছে নেই, কারণ আর একটু বড় করলে কি হয়, অনেক বড় হয়ে যায়, বিরক্ত লেগে যায়। তো তোমাদের কেমন লাগলো আজকের এই ছোট্ট ব্লগটা অবশ্যই কমেন্টে জানাবে, আর সবসময় পাশে থাকবে। তো ঠিক আছে বন্ধুরা, আজ এখানে বিদায় নিচ্ছি, টাটা।